স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 6 = 6। 1 লিভিংস্টোন ছিলেন ইতালি, জার্মানি না স্কটল্যান্ডের মানুষ? সঠিক উত্তর হবে স্কটল্যান্ড। 2 রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন 1911, 1913 না 1930 সালে? সঠিক উত্তর হবে 1913 সালে। 3 আগা শব্দটির সঠিক অর্থ হলো ভিতর, অগ্রভাগ না পিছন? সঠিক উত্তর হবে অগ্রভাগ। 4 মাটির নিচে হয় এমন একটি ফসল হলো ধান, আখ না আলু? সঠিক উত্তর হবে আলু। 5 চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে না ভারতে অবস্থিত? সঠিক উত্তর হবে বাংলাদেশে। 6 ছোটদের প্রিয় চরিত্র ঘনাদার স্রষ্টা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র না শঙ্খ ঘোষ? সঠিক উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র। 7 তাল নবমী ব্রত পালিত হয় আষাঢ়, ভাদ্র না বৈশাখ মাসে? সঠিক উত্তর হবে ভাদ্র মাসে। 2 একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। 1 × 6 = 6। 2-1 তাল নবমী গল্পে জটি পিসিমার ভালো নামটি কী ছিল? উত্তর হরিমতি। 2-2 আশীর্বাদ শব্দটির বিপরীত শব্দ কী হবে? উত্তর অভিশাপ। 2-3 জুড়ি গাড়ি বলতে কী বোঝায়? উত্তর 2 ঘোড়ায় টানা গাড়ি। 2-4 বৃষ্টি শব্দটির মতো মূর্ধন্য ষ-টয়ে রয়েছে এরকম আরও 2টি শব্দ লেখো। উত্তর ক মূর্ধন্য ষ-টয়ে কষ্ট, দন্ত্য ষ-ই মূর্ধন্য ষ-টয়ে হস্যই সৃষ্টি। 2-5 মাস্টারদা সূর্য সেনের প্রিয় কবি কে ছিলেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 2-6 ভালো মন্দ এইরকম একটি জোড়া শব্দ লেখো যার একটির মানে অন্যটির বিপরীত? উত্তর সুখ দুঃখ। 2-7 সবজি যুক্ত ওয়ালা এরকম ওয়ালা যোগ করে আরও 2টি শব্দ তৈরি করো। উত্তর ঝুড়ি যুক্ত ওয়ালা = ঝুড়িওয়ালা, ফল যুক্ত ওয়ালা = ফলওয়ালা। 3 সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি। 2 × 4 = 8। 3-1 বালক রবীন্দ্রনাথ তাঁর বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কী কী দেখতেন? উত্তর বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তার লোক চলাচল দেখা যেত। 3-2 তাল নবমী গল্পে জটি পিসিমার বাড়িতে কী বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? উত্তর মঙ্গলবারে তাল নবমীর জন্য তালের প্রয়োজন হয়েছিল। 3-3 ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত তার বদলে চট্টগ্রামের বিপ্লবীরা কেমন পতাকা উড়িয়েছিলেন? উত্তর ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক উড়ত। ব্রিটিশ পতাকা পুড়িয়ে ফেলে তার বদলে বিপ্লবীরা সেখানে স্বাধীন ভারতের পতাকা ওড়ালেন। 3-4 বৃষ্টির দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে কোন গান ভেসে আসত? উত্তর বৃষ্টির দিনে কবির মনে তার ছেলেবেলায় মায়ের মুখে শোনা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান গানটি ভেসে আসে। 3-5 একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? উত্তর একলা কবিতায় শঙ্খ ঘোষ তার মাথার ওপর গাছের পাতার ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। 4 কম বেশি 150টি শব্দে উত্তর দাও। 5 × 2 = 10। 4-1 একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? তাদের সঙ্গে থাকার ফলে চুপ থাকাটাও কীভাবে কবির মনে বাজনা বাজায়? উত্তর কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবেড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে। 4-2 ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? এই অন্যায়ের বিরুদ্ধে চট্টগ্রামের বিপ্লবীরা কীভাবে রুখে দাঁড়িয়েছিল? উত্তর ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা অসহনীয় অত্যাচার করত।
কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি ছিল না। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলত কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এইসব ঘটনার প্রতিবাদ করতে গেলে এদেশের মানুষ অত্যাচারিত হতো। 5. নির্দেশ অনুযায়ী উত্তর দাও, যে কোনো 10টি। 1 গণিত 10 = 10। 5-এর 1 উল্লাস শব্দটির সন্ধিবিচ্ছেদ করে দেখাও। উত্তর উত যুক্ত লাস। 5-এর 2 বন যুক্ত পতি = বনস্পতি। এটি একটি নিপাতনে সিদ্ধ সন্ধি, খাঁটি বাংলা সন্ধি না ব্যঞ্জন সন্ধির উদাহরণ? সঠিক উত্তর হবে নিপাতনে সিদ্ধ সন্ধি। 5-এর 3 শূন্যস্থান পূরণ করো, শট যুক্ত ড্যাশ = সরানন। এখানে শূন্যস্থানে বসবে দন্তন্য দন্তন্য আনন। 5-এর 4 ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি। এখানে দুরন্ত কি জাতীয় পদ? সঠিক উত্তর হবে বিশেষণ পদ। 5-এর 5 সম্পূর্ণার কথা শুনে মা অবাক হয়ে গেল। বাক্যটিতে ব্যবহৃত ক্রিয়াপদগুলি কোনটি, কি প্রকৃতির? উত্তর দেখো, এখানে দুটি ক্রিয়া রয়েছে। একটি হচ্ছে শুনে, এটা হবে অসমাপিকা ক্রিয়া। আরেকটি হচ্ছে গেল, এটা হবে সমাপিকা ক্রিয়া। 5-এর 6 ড্যাশ লিখে ফেল, শূন্যস্থানে উপযুক্ত ক্রিয়া বিশেষণ বসাও। এখানে শূন্যস্থানে বসবে তাড়াতাড়ি। 5-এর 7 পুংলিঙ্গ শব্দের শেষে হ্রস্বই বা দীর্ঘই যোগ করে কিভাবে স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি হয় তার একটি উদাহরণ দাও। উত্তর কাকযুক্ত হ্রস্বই = কয়াকার কয়সী কাকি। নদযুক্ত দীর্ঘই = দন্তন্য দয় দীর্ঘই নদী। 5-এর 8 একটি ক্লীবলিঙ্গবাচক শব্দের উদাহরণ দাও। উত্তর টেবিল। 5-এর 9 আমি একথা বলিনি, বচন পরিবর্তন করে বাক্যটি আবার লেখো। উত্তর আমরা একথা বলিনি। 5-এর 10 টাটকা শব্দটির বিপরীত শব্দ দিয়ে একটি বাক্য রচনা করো। উত্তর টাটকা শব্দটির বিপরীতার্থক শব্দ হবে বাসি, এবং বাসি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে রাস্তার কাটা বাসি খাবার খাওয়া উচিত নয়। 5-এর 11 মুক্তি শব্দটির বিশেষণের রূপ কি হবে? উত্তর মুক্ত। 5-এর 12 ড্যাশ কাল তোমাদের বাড়ি যাব, ক্রিয়ার রূপ অনুযায়ী উপযুক্ত পুরুষ বা পক্ষ নির্বাচন করো। এখানে শূন্যস্থানে বসবে আমি। 6 পত্র রচনা করো, বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমার অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। প্রশ্নের মান 5। দেখো, এখানে তোমাদেরকে একটা পত্র রচনা করতে দেওয়া হয়েছে, যেখানে তোমাদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে তোমার অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটা চিঠি লিখতে হবে। তো তোমরা এটার উত্তরটা কীভাবে করবে? প্রথমে ডান দিকের ওপরে তোমরা ঠিকানাটা লিখবে, নিজের ঠিকানা। যেহেতু আমার ঠিকানা বারুইপাড়া, সিউড়ি, বীরভূম, তাই এটা লিখেছি। এবং পিন নাম্বার 731132। এবং বাঁ দিকের ওপরে তোমরা যেই বন্ধুটাকে চিঠি লিখবে তার নামটা লিখবে। আমি যেহেতু রাহুলকে পাঠাচ্ছি তাই এখানে লিখেছি প্রিয় রাহুল, কমাচিহ্ন দেবে এবং তার ঠিক নিচের লাইন থেকে লেখা স্টার্ট করবে। প্রথমে লিখবে তুই কেমন আছিস, অনেক দিন তোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। আজ আমি তোকে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত শিশু দিবস অনুষ্ঠানের বর্ণনা দিয়ে এই পত্র লিখছি। প্রতি বছরই শিশু দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ে শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। নভেম্বর মাস শুরু হওয়ার ঠিক সাথে সাথে অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে যায়। তারপর 14ই নভেম্বর এরকম এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় সভাগৃহে এই অনুষ্ঠান হয়। একাদশ ও দ্বাদশ শ্রেণীর দিদিরা ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন যে এই গানটি দিয়ে অনুষ্ঠানের সূচনা করে। এরপর আমাদের মাননীয় প্রধান শিক্ষক অনুষ্ঠানের বিষয়ে তার কিছু বক্তব্য রাখেন। তারপর প্রায় প্রতিটি শ্রেণীর ছাত্রছাত্রীরাই নাচ, গান, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করে। এরপর আমি কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ার কবিতাটি আবৃত্তি করে শোনালাম। অনুষ্ঠানের শেষে আমাদের প্রত্যেককে সিঙাড়া ও মিষ্টি দেওয়া হয়। আজ এখানেই শেষ করছি, তুই ভালো থাকিস। বাড়ির বড়দের আমার প্রণাম ও ছোটদের আমার ভালোবাসা জানাস। ইতি তোর বন্ধু সুরেন্দ্র। এখানে তোমরা নিজেদের নামগুলো লিখবে এবং বাঁ দিকের তোমরা লিখবে যাকে চিঠিটা পাঠাচ্ছ তার ঠিকানাটা। যেহেতু আমি রাহুলকে পাঠাচ্ছি তাই আমি লিখেছি রাহুল চৌধুরী। তার নিচে প্রযত্নে তার বাবার নামটা লিখবে শান্তনু চৌধুরী। তার নিচে লিখবে ঠিকানাটা কলকাতা, লেক টাউন 70001। 7 অনুচ্ছেদ রচনা করো, যে কোনো একটি।
5 × 1 = 5, 7-এর 1 দুর্গা পূজা, 7-এর 2 রবীন্দ্রনাথ ঠাকুর, 7-এর 3 একটি রেল ভ্রমণের অভিজ্ঞতা। দেখো এখানে তোমাদেরকে 3টে রচনা দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো একটি তোমাদেরকে করতে হবে। তো আমরা এখানে দুর্গা পূজা এই রচনার উত্তরটা করে দিয়েছি, তো তোমরা উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা একদম ওপরে হেডিং করবে দুর্গা পূজা এবং নিচে লিখবে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। প্রতি বছরই আশ্বিন মাসে এই দুর্গা পূজা হয়। শরৎকালে এই পূজা হয় বলে একে শারদীয়া পূজাও বলে। দুর্গা প্রতিমা বেশ বড় হয়। মাঝখানে মা দুর্গা সিংহের ওপর দাঁড়িয়ে থাকেন। তার ডান দিকে থাকেন লক্ষ্মী ও গণেশ, বাম দিকে থাকেন সরস্বতী ও কার্তিক। দুর্গার পায়ের নিচে বুকে ত্রিশূলবিদ্ধ মহিষাসুর থাকে। দুর্গাপূজা অনেক বাড়িতেই হয়, আবার বহু জায়গায় বারোয়ারি পূজা হয়, ঢাক বাজে। ধনী দরিদ্র সবাই এই সময় নিজেদের মতো নতুন জামা কাপড় পরে প্রতিমা দেখে বেড়ান। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী 4 দিন দুর্গাপুজো হয়। পুজোর শেষ দিন বিজয়া দশমী। সেদিন নদী বা জলাশয়ে দুর্গা বিসর্জন দেওয়া হয়। ওই দিন গুরুজনদের প্রণাম করে আমরা আশীর্বাদ নিই আর ছোটদের ভালোবাসা জানাই। এটি এক বিরাট মিলন উৎসব। পূজা উপলক্ষে প্রতি বছর দেশে বিদেশে প্রবাসে থাকা মানুষজন পরস্পর মিলিত হন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।